দুটি আগ্নেয়াস্ত্রসহ ডাকাতির সময় গ্রেফতার হয়েও মাত্র ৩ মাসের জামিন। এই ঘটনায় এখন নতুন করে আলোচনার কেন্দ্রে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদের জামিন প্রক্রিয়া ঘিরে তৈরি হয়েছে প্রশ্ন, বিস্ময় আর রাজনৈতিক উত্তাপ। দ্রুত জামিন হওয়ার এই গল্পে নাম জড়িয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুলেরও, যদিও তিনি সরাসরি কোনো হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছেন। ২০২৪ সালের ৮ই নভেম্বর ডাকাতির সময় দুটি অস্ত্রসহ গ্রেফতার হন সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। অস্ত্র আইনের মামলায় সাধারণত বিচারিক প্রক্রিয়া ধীর গতির। সিএমএম কোর্ট, জর্জ কোর্ট পেরিয়ে হাইকোর্ট পৌঁছাতে লেগে যায় মাসের পর মাস, কিন্তু এই মামলায় এমনটা ঘটেনি। গ্রেফতারের মাত্র ৩ মাসের মাথায় ১৬ই ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে তিনি ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন পান। এই জামিনের পেছনে ছিলেন আইনজীবী কায়সার কামাল ও মাহফুজুর রহমান। বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি এসকে তাহসিন আলীর বেঞ্চ থেকে আসে আদেশ। এখানেই শেষ নয়, জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই চলতি বছরের ১২ই আগস্ট নতুন করে আবেদন করলে একই বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের বেঞ্চে ১ বছরের জন্য জামিন মঞ্জুর করেন। আইন অঙ্গনের বাস্তবতা বলছে, হাইকোর্টে একটি মামলা তালিকাভুক্ত করতেই কখনো কখনো ১.৫-২ মাস সময় লেগে যায়। সেখানে দুটি অস্ত্রসহ ধরা পড়া একজন অভিযুক্ত এত অল্প সময়ে জামিন পেলেন কিভাবে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক ও সামাজিক পরিসরে। সেই প্রশ্নের ধার এসে ঠেকেছে আইন উপদেষ্টা আসিফ নজরুলের নামেও। তবে আসিফ নজরুল স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কোনো মামলার জামিন বা বিচারিক সিদ্ধান্তে তার কোনো ভূমিকা নেই। তার দাবি, আদালত সম্পূর্ণ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়েছে। তবুও প্রশ্ন থেকে যাচ্ছে, আইনের স্বাভাবিক গতির বাইরে এই দ্রুততার ব্যাখ্যা কোথায়? বিশেষ করে যখন একই ব্যক্তি পরে একটি ভয়াবহ রাজনৈতিক হামলার মূল অভিযুক্ত হিসেবে সামনে আসে, তখন সেই প্রশ্ন আরও গভীর হয়। ফয়সাল করিম মাসুদের জামিন শুধু একটি আইনি সিদ্ধান্ত নয়, এটি এখন আস্থার প্রশ্ন। বিচারিক প্রক্রিয়া, নিরাপত্তা ও ন্যায় বিচার নিয়ে জনমনে যে সন্দেহ জমেছে, তার উত্তর খোঁজাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।